এটার মধ্যে পানি দেওয়া, তারপরে যে ভীম লিকুইড দিচ্ছেন না, এটাতে এখন ভীম এইরকম একটা পাত্র লাগবে, তাই না? এরকম বা একটা মগে জিবারে রাখবো, এই যে ময়লাটা এটাতে এভাবে দিব, এইটা পলিথিন দিয়া তারপরে দেওয়া লাগতেছে। পলিথিনে রাখা, তাহলে আপনার জন্য ফালানো সহজ হবে। দূরে নিতে হবে তো এটা, এদিকে এটার মধ্যে তো পুরোটাই জীবাণু ভর্তি। জীবাণু ফালাইবেন কই? এটা বস্তায় বই রয়ে যাবে, যাতে দিয়ে কৃষ্ণরে দিয়ে নিয়ে যাবো। কি টেকনিক! ফলায় ফলাইতে আবার এই যে এটা ইয়া হয়ে যাবে, শুকায়া শক্ত হয়ে যাবে ওই যে লেখাটা। এখন যদি আবার আপনি মানে ওভারঅল এগুলো সবকিছু, মানে সেকেন্ড টেকনিক গুলো সবগুলো একসাথে করে আপনার ওইটার ভিতরে ঢুকায় দেওয়া লাগে, পলিথিন সহ। পলিথিনে বইটা আবার এই যে এগুলা বইলা বাইরে যাবো, এগুলো গেলে বেরিয়ে দেবো, পরে আপনি ফালাই দিবেন। কিন্তু সমস্যা হইলো গরম থাকে, আর হইলো আপনার ওই লেখাগুলো শক্ত হয়ে যায়। আর এখন যদি এই লেখা আমি উড়াইতে যাই বেশি কষ্ট হবো না। কষ্ট কারণ এটা দর দইব, খুললা দইব, দুইটা সাথে আরেকটা যাবো গা। বুঝতে পারছি, এই জন্য ওই সেকেন্ড টেকনিক করেন। এটা করে সেকেন্ড টেকনিক হলো এইটাই তো আপনার রিয়া মেশিন, পোর্টেবল অটোক্লেভ। পোর্টেবল অটোক্লেভ কারণ তো আর ময়লাটা কম, এই জন্য আলাদা আলাদা করতেছেন। আগে তো সব একসাথে দিয়ে দিতাম, মানে এই যে এগুলা অনেক সময় হয় কি একসাথে অ্যাড হয়ে যায়, কারণ আবার ডাবল করে কষ্ট করা লাগে, খোলা যায় না। এই জন্য এইগুলা এই পাশে আর ওইগুলো খুইলা ওই বালতির মধ্যে। খুলতে গেলে বললে আবার একটা ভাঙা যায়, হাতে লাগে। ওইগুলো দুনিয়ার পিচ্ছিল। এই দুইটা একসাথে দিয়া কখনো ভাঙছে এরকম আছে রেকর্ড? মানে এইটা আর ওই যে ওইটা দুইটা একসাথে ফালাই দিয়েছেন পরে ভাঙছে, তাই না? একসাথে ফালা দেওয়ার সাথে ভাঙছে না, মানে খোলার সময় ভাঙছে। খুলতে যাই ভিতরে পানি জমে যায় না, ওইটা মানে বাতাসের লাইন লেগে যায়, পরে খোলা যায় না, যে দূরে দূরে দৌড়ি একদম হাতে চিটা জায়গায়। কি অবস্থা রে, প্রতি জায়গায় জায়গায় টেকনিক। দাদা একটা সমস্যা, আগে তো এগুলো সব আগে সাথে দিতাম, কি নাই সেটা বলে হয়তো আপনি নিজেই বার করছেন যে এইসব বুদ্ধি। এটা দিয়ে যদি করেন না, তাহলে কি আবার এই পাউডারে দেওয়া লাগে? পাউডারে না দিলে এই যে এটা থাকবে, পাউডারে দিলে আরো তেল তেল আসে, রাতে পাউডারে না দিলে। তাই যখন এটা গরম করবেন তখন কিরকম ইয়া হয় না, তার বেশি থাকে। এখন তো শুকনো, এটা ভিজা থাকে, আরো ময়লা থাকে বেশি। মানে ওই যে ভিজার কারণে জীবাণুগুলো। জীবাণু থাকে না, ময়লা থাকে। আচ্ছা, এই যে এই অটোক্লেভ আছে না, এটা তো ভীষণ ডেঞ্জারাস। সাউন্ড কি করে রে ভাই, একটু ফাটলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে সবার। দেখলে আমার ভয় লাগে। এখন এটা কি করবেন? এই লিকুইড মানে এই পাত্রের মধ্যে হচ্ছে ঢাকনা, আর ওই পাত্রের মধ্যে হচ্ছে প্লেট, বড় বালতির মধ্যে। ঠিক আছে, বুদ্ধি ভালো। এখন এটা কতক্ষণ ভিজিয়ে রাখবেন? এটা এখন আমি খোলা পরিষ্কার হয়ে দেবো, ওইটা একটু পরে খোলা থাকবে, যে কালো লেখাটা আছে না, ওটা উঠতে হবে ভিজতে। এটা এখন আজকে আর করবো, কালকে তাহলে এমনি ভিজানো থাকবো সারাদিন? কালকে ধুইবেন? ওটা কোনো লিমিট, যদি বিকালে সময় পেলাম 10টা উঠাইলাম, ওইটা ধুয়ে লাগবেন, এটা আপনার ওইটা এত করে সময় পেলে আপনি বলবেন এটা পরিষ্কার করছেন না, কেন আসছেন না, এমনিতে কোনো সমস্যা তো না। ওকে, এন্ডিং।